আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনকল্যাণমূলক জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে 1000 ও 1200 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে আপনাদের ডিসেম্বর মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যারা পাননি আপনারা 2-1 দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের 1000 এবং 1200 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আপনারা জানেন প্রত্যেকটা নতুন বছরে এই সমস্ত সরকারি প্রকল্পে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। আপনারা জানেন 2025 সালের এই ডিসেম্বর মাসেই শেষ পেমেন্ট আপনাদের, এরপরে কিন্তু আপনারা 2026 সাল থেকে পেমেন্ট পাবেন। তবে 2026 সালের জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে মানতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। যদি এই নিয়মগুলো আপনি না মানেন তাহলে আপনার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া। তো কী সেই নিয়ম, এমন 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা তুলে ধরব। এই পয়েন্টগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই 5টি যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেব প্রত্যেকটা তথ্য কিন্তু আপনাকে খুব সুন্দর করে বুঝে এবং এই তথ্যগুলোর মধ্যে যদি আপনার কোনো ভুল থেকে থাকে আপনি সেগুলোকে সংশোধন করে নেবেন, বা এই যে পয়েন্টগুলো বলবো এই পয়েন্টগুলোর মধ্যে যদি আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো ভুল বের হয়ে আসে আপনি সেগুলোর সমাধান করে নেবেন। তবেই কিন্তু আপনি 26 সালের জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। 1 নাম্বার, যে ভুলে নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া আপনাদের বন্ধ হবে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট। আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলাদের মাসিক 1000 টাকা করে দেওয়া হয়। অন্যদিকে যাদের ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট রয়েছে আপনাদের দেওয়া হয় মাসে 1200 করে টাকা। অতিরিক্ত টাকা পাওয়ার লোভে অনেকেই কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট বানিয়ে সেটাকে শো করিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। এবার কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, আপনারা যদি এরকম জালিয়াতি করে থাকেন আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার। অনেক মহিলা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাজ্য এবং কেন্দ্র সরকারের নানান সরকারি প্রকল্পের অনিয়মে নিয়ে যাচ্ছে সুবিধা। যেমন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতে গেলে অবশ্যই আপনাকে সরকারি দপ্তরে কাজ করলে চলবে না। তো সরকারি দপ্তরে কাজ করার পরও অনেকেই কিন্তু ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন বা একই প্রকল্পের 2টা অ্যাকাউন্টের সুবিধা নিচ্ছেন। এরকমও কিন্তু অনেকেই আছে যারা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিচ্ছেন। আপনাদের কিন্তু টাকা পাওয়া বন্ধ হবে 26 সাল থেকে। এবং বয়সের ভুয়োপত্র 3 নাম্বার, ভুয়ো প্রমাণপত্র। আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মিনিমাম 25 বছর হতে হয়। অনেকেই কিন্তু 21 বছরে পাচ্ছে, 22 বছরে পাচ্ছে। কেন পাচ্ছে? তারা কিন্তু ভুয়ো বয়সের প্রমাণপত্র বানিয়েছে। ভুয়ো আধার কার্ড, ভুয়ো জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এগুলো বানিয়ে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন। তো এই রকম যারা ভুয়ো বয়সের প্রমাণপত্র বানিয়ে টাকা পাচ্ছেন আপনাদেরও কিন্তু টাকা পাওয়া বন্ধ হবে। তারপরে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে সমস্ত মহিলা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়নি, অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে বা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেয়নি বা সেভিং অ্যাকাউন্টস দেয়নি, এই সমস্ত মহিলাদেরও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে 2026 সালের জানুয়ারি মাস থেকে। কেন বন্ধ হবে? কারণ লক্ষ্মীর ভাণ্ডারের যে নতুন নির্দেশিকা, যে নতুন গাইডলাইন সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে উপভোক্তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে চলবে না। এছাড়াও সেটাকে অবশ্যই সেভিং অ্যাকাউন্টস থাকতে হবে এবং অন্য কারো বাড়ির ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেও চলবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই আপনি বাধ্যতামূলকভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এগুলো কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে যেটা আছে এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, এটা আপনার যদি সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরে আপনি এটাকে কিন্তু ওপেন করে নিতে পারবেন। সেটা হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটা, কেওয়াইসি সম্পূর্ণ না থাকা। যদি আপনার কেওয়াইসি সম্পূর্ণ না থাকে ব্যাংকের, সাময়িকভাবে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আপনি কেওয়াইসিটাকে আপডেট করে নেন আবার কিন্তু রেগুলার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু করে দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ 5টি নিয়ম কিন্তু মানতে হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মাসে 1000 ও 1200 করে টাকা পেতে 2026 সালের প্রথম থেকে বা জানুয়ারি মাস থেকেই। তো এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা কোন জেলা থেকে
দেখছেন সেটা যখন কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেটা আমরা দেখে কিন্তু আরও উৎসাহিত হব এবং পরবর্তীতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে যাব। ঠিক আছে, তো প্রত্যেকেই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতেই।